أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের একজন উম্মত 13টি প্রশ্ন করেছেন ইসলামের ভিত্তি নিয়ে, আর সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কিভাবে সত্যায়িত করেছেন আসুন আমরা একটু জেনে নিই। সর্বপ্রথমে আপনাকে আমাকে জানতে হবে 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যেকার কোনো পুরুষের আবা নয়। আবা অর্থ বাবা, দাদা, নানা, পরনানা। কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো এই যে 13টি প্রশ্ন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত পাঠিয়েছেন, সেই 13টি প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে কিভাবে সত্যায়িত করবেন সেটি আমরা জানতে পারব। প্রথম প্রশ্ন আল্লাহ নিয়ে। আল্লাহ সম্পর্কে আল কোরআন কি বলে? 112 নম্বর সূরা আল ইখলাসের প্রথম 4টি আয়াত আল্লাহ বলেন, তুমি বলো আল্লাহ তিনি একক। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারোর থেকে জন্ম নেননি, আর কোনো দিক থেকে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। তো এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, খবরদাতা। যত পৃথিবীতে রয়েছে, যত ধরনের খবরদাতা রয়েছে, নরমাল খবরদাতা হোক, বিশেষ খবরদাতা হোক, সকলের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। তো আল্লাহ সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলটা কি? আল্লাহ তিনি একক, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কোনো দিক থেকে কেউ নেই। তো এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানলাম। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যে উম্মত রয়েছে তাদের কনসেপ্ট অনেক ভিন্ন। 6 নম্বর সূরা আল আনআমের 101 নম্বর আয়াতে সন্তান হওয়ার জন্য জীবন সঙ্গিনী স্ত্রী লাগে। আল্লাহ তাআলার কোনো স্ত্রী নেই। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতের দৃষ্টিতে সন্তান জন্ম দিতে গেলে ঘুমের দরকার পড়ে, তন্দ্রার দরকার পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। তো এটি আমরা জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনের সিলমোহরের মাধ্যম দিয়ে। 42 নম্বর সূরা আশ-শুরা এর 11 নম্বর আয়াত মতে আল্লাহ মানুষের উদাহরণ থেকে এবং মানুষের কল্পনা হতে পবিত্র। 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই, কিন্তু যারা আল্লাহ তাআলার সমকক্ষ করে চলেছেন তারা সরাসরি শিরিক করে চলেছেন। আর 9 নম্বর সূরা আত-তাওবার 31 নম্বর আয়াত মতে যারা মনে করবে যে এই কাজ নবী করেছেন, রাসূল করেছেন, পীর বুজুর্গ করেছেন, সেগুলি কখনো ইসলাম হবে না। আবার ইহুদি সমাজ মিশরীয় ষাঁড় এবং ব্যাবিলনের ষাঁড়কে আল্লাহ তাআলার পুত্র বলে মনে করেছেন, উজায়ের,
9 নম্বর সূরা তাওবার 30 নম্বর আয়াত মতে সেটিও তারা ভুল করে চলেছেন। 5 নম্বর সূরা আল মাইদার 72 এবং 9 নম্বর সূরা তাওবার 31 নম্বর আয়াত দুটির দৃষ্টিতে খ্রিস্টান সমাজ ত্রিত্ববাদের বিশ্বাসী হয়ে ঈসা নবীকে আল্লাহ তাআলার পুত্র মেনে তারা শিরিক করে চলেছেন। ঠিক একই ধারাবাহিকতায় 36 কোটি দেব দেবতাদেরকে যারা আল্লাহ তাআলার আসনে বসিয়েছেন তারা সবাই ভ্রান্ত পথে রয়েছেন। এগুলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে জানলাম। আল্লাহ তাআলার সত্যিকার কনসেপ্ট এবং আল্লাহ তাআলার ব্যাপারে মানুষের বানানো যে সমস্ত কনসেপ্ট সেগুলি সবই কোরআন বিরোধী, তাই আমরা মানতে পারবো না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মসজিদুল হারাম নিয়ে, প্রথম ঘর নিয়ে, প্রথম কিবলা নিয়ে কোরআন কি বলে? মানব জাতির জন্য আল্লাহ প্রথম ঘর, প্রথম কিবলা, প্রথম সেন্টার মক্কার মসজিদুল হারাম সেটি তৈরি করেছেন, যেটি আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াত থেকে জানতে পারি। মানুষ সেটাকে বাদ দিয়ে নিজেদের কল্পনার অনুসারী হয়ে কেউ জেরুজালেমের মুনাফিকিনদের বানানো মসজিদে জেরারকে প্রথম কিবলা মেনে জীবন কাটাচ্ছেন। কেউ কেউ এজন্য কমিটি এবং কেউ কেউ এজন্য সোসাইটি তৈরি করেছেন। এই কমিটি বাংলাদেশের কিছু মুনাফিকিনদের বানানো, তাও আমরা দেখতে পাচ্ছি। ফিলিস্তিন এবং ইরানে যে মতবাদ ছড়ানো হয়েছে সেটি হচ্ছে জেরুজালেমের মসজিদে জিরারকে তারা মসজিদে আকসা বলে। মূলত 9 নম্বর সূরা তাওবা এর 107 নম্বর আয়াত থেকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রশংসার কারণে যে প্রশংসিত মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, তিনি খাতামান নাবিয়িন হয়ে যে সত্যায়িত করছেন সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর হিসেবে, তাতে আমরা 9 নম্বর সূরা তাওবার 107 নম্বর আয়াত থেকে জানতে পারি মক্কার প্রথম ঘরই হচ্ছে প্রথম কিবলা, আর সেটি হচ্ছে মসজিদুল হারাম। আর 9 নম্বর সূরা তাওবার 107 নম্বর আয়াত থেকে জানতে পারি জেরুজালেমের যে মসজিদে জিরার রয়েছে সেটি মুনাফিকিনদের বানানো, আর মসজিদে আকসা যার চারিপাশে বরকত রয়েছে সেটি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত থেকে জানতে পারি মসজিদুল আকসা যার চারিপাশে বরকত রয়েছে, আর এটি সৌদি আরবের মদিনা শহরে রয়েছে। আর এই মসজিদকে মসজিদে নববীও বলা হয়, আবার এই শহরকে মদিনা মুনাওয়ারাও বলা হয়। তো আল্লাহ মানুষকে মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে আদায়কৃত নামাজকে সেই ভঙ্গিতে, সেই নিয়মে তত রাকাত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে। তো নামাজের কমপ্লিট সিস্টেম মসজিদুল হারামে রয়েছে। 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 এই দুটি আয়াতের দৃষ্টিতে যারা মসজিদুল হারামের নিয়মের বাহিরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সিস্টেমের নামাজ পড়বে, শিয়া, সুন্নি, সালাফি সিস্টেমের নামাজ পড়বে, বাংলাদেশের বায়েজিদ খান পন্নির সিস্টেমে নামাজ পড়বে, অথবা আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের সিস্টেমে নামাজ পড়বে, এরা সবাই যাতনাতে যাবে। তো এগুলি প্রথম ঘর মসজিদুল হারাম, এই মসজিদুল হারামের সাথে পাঙ্গা নিয়ে মানুষেরা করেছে, আর এটি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে জানতে পারলাম। 3 নম্বর প্রশ্ন হলো প্রথম কিতাব সম্পর্কে কোরআন কি বলে? আল্লাহ একটি কিতাব লিখিত আকারে সৃষ্টি করেছেন যা প্রথম দিন হতে, এর পূর্বে বা এর পরে কোনো হিদায়াতের কিতাব এই পৃথিবীতে আর তৈরি করা হবে না। এটি 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। মানুষ কোরআনের পূর্বে অনেক কিতাব পৃথিবীতে নিয়ে আসছে, তারা তাদের
ভাষণের মাধ্যম দিয়ে, তাবলিগের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন কিতাবের প্রচার করে যাচ্ছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব পাঠিয়েছেন, আর এই কিতাবটির একটি বিশেষ নাম হচ্ছে আত-তাওরাত, বিশেষ আইন কানুন। কোরআনের মধ্যে যত আইন রয়েছে সবই আত-তাওরাত, যা প্রত্যেকটি নবীদেরকে দেওয়া হয়েছে। 5 নম্বর সূরা আল মাইদার 44-45 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। জগতের ধর্মের প্রত্যেকটি বই মানুষের লেখা, সেটি আবেস্তা হোক, ত্রিপিটক হোক, দাস ক্যাপিটাল হোক, সিয়ায় সিত্তা হোক, কুতুবে আরবা হোক, বেদ হোক, বাইবেল হোক, ফাজাইলে আমল হোক, তালমুদ হোক, এসবের মধ্যে সন্দেহে ভরপুর। কিন্তু লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে। আর এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যায়িত করা। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে সমস্ত গ্রন্থ আর যে সমস্ত কথা তিনি বলেছেন আর তার নামে লেখা হয়েছে, সেগুলি ইসলামের গ্রন্থ না, হোক সিয়ায় সিত্তা কিংবা কুতুবে আরবা। সিয়ায় সিত্তা যারা মেনে চলে তাদেরকে বলা হয় সুন্নি এবং সালাফি মুসলমান। কুতুবে আরবা যারা মেনে চলে তাদেরকে বলা হয় শিয়া মুসলমান। কুতুবে আরবা এই 4টি গ্রন্থকে সুন্নি এবং সালাফি মুসলমানেরা মানে না, এবং এরা শিয়া মুসলমানদেরকে কাফের বলে। আর সিয়ায় সিত্তাকে শিয়া মুসলমানেরা মানে না, তাই তারা সুন্নি এবং সালাফি মুসলমানদেরকে কাফের বলে। আপনার আমার সামনে রয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এটি আপনার আমার জন্য মানদণ্ড, আর এটি 2 নম্বর সূরা আল বাকারা এর 185 নম্বর আয়াতের দৃষ্টিতে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেবে। তো যখন পার্থক্য করে দেবে তখন আমরা বুঝতে পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনের সিল মোহরের মাধ্যম দিয়ে, সত্যায়িতর মাধ্যম দিয়ে প্রথম কিতাব হচ্ছে এই আল কিতাব। এর পূর্বে কোনো কিতাব ছিল না, পরেও কোনো কিতাবের দরকার নেই। মানুষ যতদিন ধরে এই পৃথিবীতে, ততদিন ধরে এই কোরআন মানুষকে বরাবর হিদায়াত করে আসছে। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে এটি হচ্ছে হুদাল লিন্নাস। কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তারতিবের সহিত সাজানো, এর মধ্যে কোনো বাতিল কখনো ঢোকেনি। এই কোরআনের আয়াত সর্বমোট 6348টি। এই কোরআনে 30 কিংবা 40 পারা নেই, তবে এর ভিতরে 114টি সূরা রয়েছে। কিন্তু 6348টি আয়াতের 114টি সূরার কোরআন মুসলিম যারা তারাই কেবল মেনে চলে। বাঙালিরা মুসলমান সুন্নি এবং সালাফি হলে 30 পারা মানে, আর শিয়া হলে তারা 40 পারা মানে, আবার অনেকে 90,000 কালামও মানে, কেউ 60,000 কালামও মানে। তো কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 41-42 আয়াত দুটি দৃষ্টিতে আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। বাতিল এই কোরআনের সামনে থেকে পিছন থেকে আসতে পারে না। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিল মোহর, যেটি আপনাকে আমাকে মানতে হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যারা উম্মত রয়েছে তারা এটি মানতে রাজি না। তারা 30 পারা 40 পারা নিয়েই ব্যস্ত। 4 নম্বর প্রশ্ন হলো বদল হজ নিয়ে। কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে ইব্রাহিম রাসূলকে আল্লাহ মানব জাতির পিতা হিসেবে বলে দিয়েছেন, বিশেষ করে যারা আমরা মুসলিম মুমিন রয়েছি। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল সর্বজামানার ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন। তা আপনি মুসলিম হলে ইব্রাহিম রাসূলকে মানবেন, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, যদিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতেরা মানে না। আর 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল সর্বজামানার ইমাম,
যদিও আমাদের দেশের বায়েজিদ খান পন্নী সাহেবের অনুসারী যারা রয়েছে তারা মানে না। 22 নম্বর সূরা আল হজের 27 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল মানব সমাজের সামনে কোরআনের মাধ্যমে কাবা শরীফের হজের জন্য আজান দিয়েছেন, সেখানে যাওয়ার জন্য আজান দিয়েছেন। যারা মানে তারা যায়, কিন্তু এক শ্রেণীর লোক তারা মানে না, তাই তারা যায়ও না। 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াতে আল্লাহ বলছেন, মানব সমাজের উপর আল্লাহ তাআলার দাবি হলো যারা মসজিদুল হারাম এই কাবা ঘর পর্যন্ত যাতায়াতের খরচ রাখবে তারা যেন নিজেরা হজ করে, যদি না করে আল্লাহ পরোয়া করেন না। তো বাঙালি সমাজের ভাগ্যে কি রয়েছে? বাঙালি সমাজের ভাগ্য নিয়ন্ত্রণকারীরা হলো বাংলাদেশের মৌলবাদ এবং মৌলবী সমাজ। বাংলাদেশের মৌলবীরা মৃত ব্যক্তিদের নামে বা জীবিত বৃদ্ধ বৃদ্ধা অথবা যারা ব্যস্ততার মধ্যে রয়েছে তাদের পরিবর্তে বদল হজ করাকে সঠিক মনে করে, আর এটি তারা করেও চলেছে। এটি কেন করে চলেছেন? তারা নিজেরা দাবি করছেন মোহাম্মদ সাহেবের তারা উম্মত এবং মোহাম্মদ সাহেবের কথা মতে বদল হজ করা যায়। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সিল মোহরটা কি? বদল হজ করা যাবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার দাবি কাবা ঘর পর্যন্ত যাতায়াতের খরচ যার রয়েছে সে যেন হজ করে। তো ইসলামের শিক্ষাতে, কোরআনের ইসলামের শিক্ষাতে কোনো বদল ইবাদত নেই, কোনো বদল হজ নেই, কোনো বদল ঈমান আনার, কোনো বদল নামাজের, বদল রোজার, এসবের তালিম ইসলাম কখনো দেয় না। কিন্তু মোহাম্মদ সাহেবের উম্মত যারা রয়েছে আমাদের দেশে তারা এগুলি আবার মেনে চলে, যা কোরআন বিরোধী। 5 নম্বর প্রশ্ন হচ্ছে মাযহাব নিয়ে। মাযহাব নিয়ে আল কোরআন কি বলে? তো প্রত্যেকটি নবীদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, প্রত্যেকটি রাসূলদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন। তারা সবাই কোরআনের মাধ্যমে সুসংবাদ দিয়ে থাকেন এবং সতর্ক করে থাকেন। এটি 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত আর 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত প্রমাণ করে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্যায়িত করা। তো সকল নবীদের শরিয়ত আবার একটি, সেটি হচ্ছে আল কোরআন। নবীরা কখনো কোনো ধরনের নিজস্ব মতবাদকে প্রচার করেননি। 42 নম্বর সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত মতে শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থা যাকে শান্তি বলা হয়, ইসলাম বলা হয়, তা তিনি মানুষের জন্য পছন্দ করেছেন। কিন্তু আজ জীবন ব্যবস্থা হিসেবে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এগুলির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো সত্যায়িত নেই খাতামান নাবিয়িন হয়ে। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতের দৃষ্টিতে রাসূলে কারীম কোনো মাযহাবের কখনো হতে পারেন না, ছিলেনও না। রাসূলে কারীম সকল মাযহাব, ফিরকা, দল, পার্টি ও মাসলাক থেকে একেবারে পবিত্র। কিন্তু মোহাম্মদ সাহেবের যারা উম্মত তাদের কাছে মাযহাব, ফিরকা, পার্টি, মাসলাক সবই রয়েছে। মানুষ ধর্মের নামে হানাফি মাযহাব, শিয়া, সুন্নি দল, সালাফি দল, আশেকে রাসূল, এগুলি সব কোরআনের মোকাবেলায় তৈরি করা। যারা পৃথিবীতে মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন, মানুষের মধ্যে বিভেদ করাচ্ছেন, মানুষের মাঝে যুদ্ধের মতবাদ দিয়ে চলে গেছেন, মানুষের মাঝে মাযহাব, মাসলাক এগুলি তৈরি করে দিয়েছেন, তাদেরকে আজ মানুষ মেনে চলেছে। আর যারা মেনে চলেছে তারা আরবের ইতিহাসের মোহাম্মদ সাহেবের উম্মত। কিন্তু আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন বিশ্বাসী, আমরা কোনোদিন মানতেই পারবো না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর,
তিনি সত্যায়িত করেননি, বিধায় আমরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হতে পারবো না। 6 নম্বর প্রশ্ন হলো সাফা এবং মারওয়া নিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর মাঝে কিছু সংখ্যক স্থানকে নিজের নিদর্শনের মধ্যে হতে বলে দিয়েছেন। তার মধ্যে একটি হলো ভাষা, অপরটি হলো বর্ণ, যা আমরা 30 নম্বর সূরা আর রোমের 22 নম্বর আয়াত থেকে জানতে পারি। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে হতে একটি হলো মদিনার মসজিদে আকসা, যেটি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত থেকে জানতে পারি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো আরাফাত এবং মাশারুল হারাম 2 নম্বর সূরা আল বাকারার 198 আয়াত থেকে আমরা জানতে পারি। আর 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াত থেকে সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার বিশেষ নিদর্শনের মধ্যে হতে এটি জানতে পারি। আর এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যায়িত করা খাতামান নাবিয়িন হয়ে। কিন্তু বাঙালি মৌলবীরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হয়ে সাফা আর মারওয়াকে আল্লাহ তাআলার নিদর্শন মানতে নারাজ। তারা সাফা এবং মারওয়াকে নিজেদের কল্পিত কোনো নারীর নিদর্শন মানতে ভালোবাসে। আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন সাফা মারওয়া কোনো মানুষের, চাই সে পুরুষ হোক কিংবা নারী, কারণ নিদর্শন না। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এখন আপনি মুসলিম হলে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন মেনে চলতে হবে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হয়ে যদি মনে করেন যে সাফা এবং মারওয়া কোনো নারীর নিদর্শন মেনে চলবেন, তাহলে কোরআনের মতবাদ অন্তত আপনার কাছে নেই। 7 নম্বর প্রশ্ন হলো আউলিয়া নিয়ে। আল্লাহ তাআলার পাঠানো জীবন ব্যবস্থায় প্রবেশ করার পর একটি মানুষ অপর কোনো মানুষকে এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কোনো ধরনের জবরদস্তি কিংবা কঠোরতা করতে পারবে না। এটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত মতে। এই আয়াতে শিকা লা ইকরাহা ফিদ্দীন। একটি মানুষ ঈমান এনে যদি তাকওয়ার কাজগুলি আঞ্জাম দিতে লেগে যায়, তাহলে ওই ব্যক্তি রবের দৃষ্টিতে আউলিয়াদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন, ওনার পক্ষ থেকে সত্যায়িত করা সিল মোহর। 10 নম্বর সূরা ইউনূসের 62-63 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া আল্লাহ হতে গেলে আপনাকে কি করতে হবে? ঈমান এনে তাকওয়ার কাজ করতে হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যারা উম্মত, বাঙালি সমাজের কনসেপ্ট হলো যে ব্যক্তি 101 জনকে খুন করতে পারবে বা নিজের জীবনকে জঙ্গলে চিল্লায় সুপর্দ করবে, সেই হবে আউলিয়া। যেমন নিজামুদ্দিন 101 জনকে খুন করে আউলিয়া হয়েছে। কোরআনের দৃষ্টিতে এমন ধরনের মতবাদধারীদের মাথা খারাপ এবং তাদের আউলিয়া বা বন্ধুরা হচ্ছে তাগুত, কোরআনের বাহিরের শক্তি। সেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াত থেকে জেনে নিতে পারি। এখন বাঙালিদের মধ্যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হয়ে যারা 101 জন খুনিকে আউলিয়া ভাবেন, তারাও বা কেমন? একটি মানুষের জন্য অপর আরেকটি মানুষের শরীর থেকে রক্ত বের করার হুকুম এই কোরআন দেয় না। কোরআন কখনো রক্তপাত পছন্দই করে না। আর হত্যা করা আর খুন করা তো দূরের কথা। যদিও আরবের ইতিহাসের মুহাম্মদ সাহেব 57টি যুদ্ধ করেছেন, কোনো এক যুদ্ধে তার দাঁত ভেঙেও গেছে। আবার ইয়েজিদ কর্তৃক হোসেনের মাথা কাটা হয়েছে। এগুলি সব ইতিহাসের মুহাম্মদ সাহেবের উম্মতেরা করেছে, আজও করে চলেছে। আমাদের দেশে হাসিনা খালেদা, তারা দুজনও মুহাম্মদ সাহেবের উম্মত। পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, 7 মার্ডার, আবার গ্রেনেড হামলার মতো ঘটনা, সে আরব ইতিহাসের মুহাম্মদ সাহেবের এই 2 জন উম্মত তারা বাংলাদেশেও করেছে, আরো অন্যান্য নেতারাও করেছে। তো মুহাম্মদ সাহেব তিনি কি করেছেন? 57টি যুদ্ধ করেছেন। ওহুদ, বদর, খায়বার, খন্দক, এগুলি সব প্রসিদ্ধ।
সেই মোহাম্মদ সাহেবের স্ত্রী আয়েশা তার জামাই আলীর সাথে যুদ্ধ করেছেন, আবার জঙ্গে জামাল। আলী আবার মুয়াবিয়ার সাথে যুদ্ধ করেছেন জঙ্গে সিফফিন। তো আউলিয়ারা কখনো মানুষ মারে না। আউলিয়া হতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনে তাকওয়ার কাজ করতে হবে। আর তাকওয়ার কাজগুলি 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে ডিটেইলস লেখা রয়েছে। 8 নম্বর প্রশ্ন হলো কোরআন যথেষ্ট নিয়ে কোরআন কি বলে? কোরআন যথেষ্ট হতে হবে। একটি মানুষের থেকে আল্লাহ 2টি জিনিস নিয়ে একটি উপঢৌকনের সুসংবাদ দিয়েছেন। যে মানুষটি তার নিজের ব্যক্তিত্বকে ও তার নিজের দৌলতকে আল্লাহ তাআলার রাহে দিবে, সে আল্লাহ তাআলার থেকে উপঢৌকন হিসেবে জান্নাত পাবে। 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলা তাবেদার বান্দাদের জন্য আল্লাহ স্বয়ং যথেষ্ট হয়ে থাকেন। 39 নম্বর সূরা জুমারে 36 এবং 37 আয়াত দুটির দৃষ্টিতে। যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এই কোরআনকে যথেষ্ট মেনে থাকেন, তারাই মূলত কোরআন থেকে রহমত এবং হিদায়াত সংগ্রহ করে নিতে পারেন। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে। আর এগুলি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নবীন। মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বার্তাবাহক এবং সকল বিশেষ খবরদাতা নবীদের জন্য সিলমোহর। তো যত খবরদাতা এই পৃথিবীতে আসুক না কেন, সেটি সত্যায়িত করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলমোহর। কিন্তু বাঙালি মৌলভী সাহেবরা কোরআনের সাথে হাদিস, রাশিয়ার লেখকদের জমা করা, আবার আফগানি লেখকদের জমা করা ফিকা, মুঘলদের বানানো ফতোয়া, ইজমা এবং কিয়াসকেও তারা মেনে চলে এবং সেগুলি পড়ানোর জন্য বাংলাদেশে অন্তত রয়েছে 1,20,000 কওমি এবং আলিয়া মাদ্রাসা, ছোট এবং বড় সব মিলে। আল্লাহ যদি কোরআনে 1 বিঘত কথা বলেন, বাঙালি মৌলবীরা তা টেনে টুনে 1 গজ লম্বা করে থাকেন। আর এটি করতে তারা ভালোবাসেন, কারণ তারা মাহফিলের সামনে নিজেদের ব্যক্তিত্বকে চমকানোর জন্য এই কাজটি করে চলেছেন। আর কোরআন যে যথেষ্ট, তার বিপক্ষে তাদের কাছে বিভিন্ন রকমের দলিল রয়েছে যে কোরআনের পাশাপাশি মোহাম্মদ সাহেবের হাদিসও মানতে হবে। যার জন্য আমাদের দেশের লোকেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে বেশি চলে গেছে, আর মোহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আসতে চায় না। যে মোহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে, আয়াতের মাধ্যম দিয়ে সিল লাগাবেন, সত্যায়িত করবেন যে এটি ঠিক না বেঠিক। 9 নম্বর প্রশ্ন হলো ইনসাফ এবং ন্যায় বিচার নিয়ে। ইসলাম প্রত্যেকটি মানুষের সাথে সদ্ব্যবহার করা শিক্ষা দেয়, মানুষ যে কোনো ধর্মের বা পার্টির হোক না কেন। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত মতে কুলু লিন্নাসি হুসনা। কিন্তু আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা বিএনপির লোকদেরকে খুব ভালো নজরে দেখে না, আবার বিএনপি যারা করে তারা আওয়ামী লীগকে ভালো নজরে দেখে না। মুসলমানরা হিন্দুদেরকে ভালো নজরে দেখে না, হিন্দুরা মুসলমানদেরকে ভালো নজরে দেখে না। আবার হিন্দুদের মধ্যে আজ ইসকনের সদস্য যারা হয়েছে তারা নর্মাল হিন্দুদেরকেও ভালো নজরে দেখে না। মুসলমান সুন্নিরা শিয়াদেরকে ভালো নজরে দেখে না, মুসলমান শিয়ারা মুসলমান সালাফিদেরকে ভালো নজরে দেখে না। তো ন্যায় এবং ইনসাফ এদের ভিতরে এখন নেই বললেই চলে। ইসলাম প্রতিদানের ব্যাপারে ইনসাফ করতে বলে, বিচার ব্যবস্থা নিয়ে ইসলাম কথা বলে। যদি কেউ কারোর একটি দাঁত ভেঙে দেয়, তাহলে প্রতি উত্তরে তাকে একটি দাঁত ভেঙে দেওয়ার হুকুম কোরআনে দিয়েছে। 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াত মতে যদি কেউ কাউকে খুন করে তো খুনের বদলা, কেউ কাউকে হত্যা করলে হত্যার বদলা হত্যা। তো আমাদের দেশে অনেক খুনি নেতা নেত্রীরা এখনো জীবিত রয়েছে, কারণ দেশ যার হাতে চলে গেছে সে একজন অবৈধ প্রধানমন্ত্রী। তো ইসলাম কোনো তাগুতি শক্তির বিচারকে কায়েম করা শিরিক বলে। 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতের দৃষ্টিতে
ইসলাম প্রত্যেকটি ক্ষমতাপ্রাপ্ত অফিসারদেরকে, বিশেষ করে জজ বলেন এবং নিরাপত্তা বাহিনীদের সকলকে কি বলে? অবৈধভাবে টাকা গ্রহণ করা, এর পক্ষপাতিত্ব ইসলাম কখনো করে না, এদেরকে নিষেধ করে, এরা যেন কেউ রিবাখোর না হয়। তো আজ আমাদের দেশে অবৈধভাবে টাকা খেয়ে বিচার করা হচ্ছে। আমাদের দেশের নেতা নেত্রী এবং কর্মীরা রিবাখোর হয়ে জীবন কাটাচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াত মতে যা নিষেধ, 2 নম্বর সূরা আল বাকারার 279 নম্বর আয়াতের দৃষ্টিতে যত রিবাখোর, অবৈধভাবে টাকা পয়সা যারা ইনকাম করে ঘরে নিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত মতে ইসলাম ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন গঠন করার জন্য আদেশ দেয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কিন্তু বাংলার ভূমিতে ইনসাফ 5 দশক থেকে তো নেই। তাদের কাছে আছে শুধুমাত্র ক্ষমতার জোর, টাকার এবং শক্তির জোর। বাংলার জনতা অধিকাংশরা আজ কোরআন বিরোধী, তাই তারা কেউ স্লোগান দিচ্ছে কোরআন বিরোধী যে ক্ষমতাধর, তাই ইনসাফ এবং ন্যায় বিচার তারা করতেও পারে না, দিতেও পারে না। তাদের ভয়ে আতঙ্কে রয়েছে দেশবাসী। তো এই আয়াতগুলি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামুন নাবিয়্যিন সত্যায়িত করার আয়াত, সিলমোহর। 10 নম্বর প্রশ্ন হলো হালাল হারামের ফতোয়া নিয়ে কোরআন কি বলে। আল্লাহ মানুষের জন্য হালাল হারামের ফতোয়া দিয়ে থাকেন, তাতে তিনি কখনো অন্য কাউকে শরীক করেন না, তিনি নিজ হুকুমে অন্য কাউকে শরীক করেন না। এটি 112 নম্বর সূরা আল ইখলাস থেকে আমরা জানতে পারি। 1 থেকে 4 আয়াতে আল্লাহ কি বলছেন? ফাইনালে যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। রাসূল কোনোদিন নিজের পক্ষ থেকে হালাল হারামের ফতোয়া দিতেই পারেন না, তিনি নিজ রবের হুকুমে অন্য কাউকে শরীকও করেন না। এটি 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত মতে আমরা জানতে পারি। ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা। দুনিয়ার বুকে যা কিছু হালাল জিনিস আছে তা মানুষকে আল্লাহ খেতে বলেছেন, 2 নম্বর সূরা আল বাকারার 168 নম্বর আয়াত মতে। কোরআনের দৃষ্টিতে মুফতি সাহেবদের উপাধি হলো এরা ইসরাইল। এরা নিজেদের পক্ষ হতে বৈধ অবৈধের ফতোয়া বলে, আর এই ফতোয়া বলে তারা পেট পালে, আর এই পেট পালাকে তারা পছন্দ করে। 3 নম্বর সূরা আল ইমরান এর 93-94 আয়াত দুটির দৃষ্টিতে আমরা জানতে পারি। কিন্তু যারা কথায় কথায় ফতোয়াবাজ হয়ে ফতোয়া দিয়ে বেড়াবে, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, 16 নম্বর সূরা নাহালের 116 নম্বর আয়াত মতে কোনো মুফতিদের পরকাল অন্তত ভালো না। আর এটি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়্যিনের মাধ্যম দিয়ে জানতে পারলাম। বাংলাদেশ এমন একটি দেশ, মুফতি বানানোর ফ্যাক্টরি বা কারখানার এদেশে অভাব নেই। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগের প্রত্যেকটি বড় জনপদে মুফতি বানানোর স্কুল অফ থট রয়েছে। তাই বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে হালাল হারামের ফতোয়াবাজদের অভাব আপনি আমি দেখতে পাই না। চটচট করে তারা ফতোয়া দেয়, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সত্যায়িত করা হয়নি। এরপরে 11 নম্বর প্রশ্ন হলো ফাসাদি মানুষ নিয়ে কোরআন কি বলে। ইসলাম শান্তির সিস্টেমের নাম, মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেনের, এক কথায় প্রত্যেকটি ক্ষেত্রে যেন শান্তি বজায় থাকে, যাকে বলা হয় ইসলাম। আল্লাহ সেটিকে পছন্দ করেছেন 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত মতে। ইসলামের উপর যারা থাকবে তাদেরকে আল্লাহ শুধু পছন্দই না, বরং তাদের উপর আল্লাহ রাজিও রয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত মতে। ইসলামের বাহিরে সকল মতবাদ, সকল সিস্টেম
হোক গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের, আল্লাহ তাআলা তা কখনো গ্রহণ করেন না। এটি ৩ নম্বর সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তো এই শান্তির বিধান ছেড়ে যারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের বিধান মেনে চলবে, তাদের থেকে আল্লাহ কোনো কিছু কবুল করবেন না। আল্লাহ কোনো যোদ্ধাবাজ বা ফাসাদি ব্যক্তিকে পছন্দ করেন না। ২ নম্বর সূরা আল বাকারার ২০৫ এবং ৫ নম্বর সূরা আল মাইদার ৬৪ নম্বর আয়াত মতে আল্লাহ তাআলা কোনো জলে, স্থলে ও হাওয়ায় ফাসাদি বাহিনীদেরকে শান্তি অন্তত দিবেন না। ৩০ নম্বর সূরা আর রোম এর ৪১ নম্বর আয়াত মতে। তো বাংলার মানুষ শান্তি চায়, পীরের মুরিদ হয়ে, জঙ্গিবাদী হয়ে, তালেবান হয়ে, বাংলা ভাই হয়ে, মুজাহিদ এবং আত্মঘাতী বোমা হামলাকারী হয়ে। এখন আপনার আমার যদি এদের কারোর সাথে সম্পর্ক থাকে, হিফাজত, তরিকত, জামাত শিবির, আরো অন্যান্য যারা আমাদের দেশে রয়েছে, যারা যুদ্ধকে জিহাদ মনে করে, এরা সবাই ফাসাদি মানুষ। আর এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত করা। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাসে ৫৭টি যুদ্ধ করা রয়েছে, আর তার উম্মতের বাঙালিরা আজ বলে যাচ্ছে অতি নিকটেই গজওয়ায়ে হিন্দ হবে, এটি নাকি মোহাম্মদ সাহেব বলেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন এর দ্বারা সত্যায়িত করা না যে গজওয়ায়ে হিন্দ হতে হবে, যুদ্ধ হতে হবে, মানুষ মারতে হবে। আজ ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ করে চলেছে, এরা তো শান্তি স্থাপন করছে না, অশান্তি করছে। এরপরে ১২ নম্বর প্রশ্ন হলো, কার্যকরী হুকুম নিয়ে কোরআন কি বলে? মানুষ গায়েবের উপর বিশ্বাস করলে পরকালে এবং ইহকালে শান্তি পেতে পারবে, তবে যদি কেউ নিজ মুখে গায়েবের উপর পাকাপোক্ত ঈমান না রাখে, তাহলে তার শাস্তি আসবে, শান্তি আসবে না। এটি আমরা ২ নম্বর সূরা আল বাকারার প্রথম ৫টি আয়াত থেকে জানতে পারি। একটি মানুষের জীবন, মরণ, কুরবানি, নির্জনতা এবং সালাত যখন রবের জন্য করে নিতে পারবে, তখন তো আর তার জন্য কোনো বাধাবাধ্যকতা থাকে না যে সে রবের হুকুম ব্যতীত জীবন কাটাবে। আর এটি ৬ নম্বর সূরা আল আনআমের ১৬২ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। আর ৬ নম্বর সূরা আল আনআমের ৫৭ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আল্লাহ তাআলার হুকুমকে কার্যকরী করবে কারা? এই মানুষ। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইন চালাবে, তাতে বাধা কিসের? কারণ আপনি আমি যখন মুসলিম এবং মুমিন হব, তখন আপনাকে আমাকে জানতে হবে এই কোরআনের ৭ নম্বর সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াত মতে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। ৩ নম্বর সূরা আল ইমরানের ১৫৪ নম্বর আয়াত মতে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও যাবতীয় হুকুম আল্লাহ তাআলার জন্য। আর এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। তো এই সিলমোহর যখন আপনি আমি মানব, তখন আপনার এবং আমার জীবনে কার্যকরী হবে শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম। যদিও আজ বিভিন্ন দেশের সংসদে বিভিন্ন তন্ত্রের হুকুম কার্যকারী করা হচ্ছে, যেমন বাংলাদেশের সংসদ গণতন্ত্রের, রাশিয়ার সমাজতন্ত্রের, সৌদি আরবের এবং আরো অন্যান্য আরব দেশে রাজতন্ত্রের, ইরানে মোল্লাতন্ত্রের, আফগানিস্তানে মোল্লাতন্ত্রের, এইসব হুকুমগুলি কার্যকরী করা হচ্ছে। মূলত কোরআনের রব্বানী তন্ত্র মানুষ মানতে রাজি না, কারণ রব্বানী তন্ত্র আপনাকে বলে দেবে শান্তির পথগুলি
এবং অশান্তির পথগুলি। আর 13 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো অতিরিক্ত মাল দৌলত নিয়ে কোরআন কি বলে। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে মুসলিম রূপে জীবন কাটাতে এবং মুসলিম রূপে জীবন যাপন করার পর এই মুসলিম রূপেই মৃত্যুবরণ করতে বলেছেন। মুসলিম যদি আল্লাহ তাআলার দিকে হওয়া যায় তাহলে ওই মুসলিমের কাছে অতিরিক্ত মাল কখনো থাকবে না। 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াত মতে। আর যদি থাকেও তাহলে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে একটি মানুষ যদি মুসলিম হয়, রবের পরকাল বিশ্বাসী হয়, আল্লাহকে বিশ্বাসও করে, তো যে কোনো লাভের অংশ থেকে 5 ভাগের 1 ভাগ সে দিয়ে দিবে। আর এটি হচ্ছে মালের যাকাত। আর 100 ঘন্টা যদি বেঁচে থাকে তাহলে 20 ঘন্টা সে আল্লাহ তাআলাকে দিবে। আর রাত দিন 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা 48 মিনিট সে দিবে। তো অতিরিক্ত মালের, অতিরিক্ত সময়ের সবকিছু আপনাকে বিবেচনা করতে হবে যদি আপনি মুসলিম হন। তো বাংলার মানুষ রাসূলের সাথে তারা প্রেম করতে চান, কিন্তু এখানে এসে মিসগাইড হন। তারা তাদের মালকে বাঁচাতে চান এবং তারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে একটি শরিয়ত প্রতিষ্ঠিত করে বছরে একবার 2.5% তারা দিতে হুকুম দেন তাদের যারা ধর্মের গুরু রয়েছে। কিন্তু ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে কি, আপনি যদি আল্লাহ বিশ্বাসী হন, আপনি যদি পরকাল বিশ্বাসী হন, আপনাকে খুমুস দিতে হবে। আর অতিরিক্ত মাল আপনার না, কিন্তু খুমুস প্রদান করার পর 100 টাকা আপনার হাতে এসেছে, এর এই লাভের 5 ভাগের 1 ভাগ 20 টাকা আপনাকে দিয়ে দিতে হবে, বাকি 80 টাকা আপনার। এটি আপনার জন্য চিরকালে আর কোনো কিছু দিতে হবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, আর এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। তো এভাবে যদি আপনি আমি কোরআনকে বুঝে নিতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে, তাহলে অন্তত কখনো আপনাকে এবং আমাকে কষ্ট পোহাতে হবে না রবের ইসলামী কিংডমে। আর যদি আপনি মনে করেন না আপনি মোহাম্মদ সাহেবের উম্মত হয়ে তার পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা ভাগ বন্টন করে নিয়েছে সেইগুলির কোনো একটি অংশ আপনি মানবেন, তাহলে আপনি কখনো হবেন সুন্নি মুসলমান, কখনো শিয়া মুসলমান, কখনো সালাফি মুসলমান। কিন্তু রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনকে মেনে চলি। আর খাতামান নাবিয়িন সকল বিশেষ খবরদাতাদের সিল মোহর হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক্সিস্ট করে চলেছেন কোরআনের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্য জানার তৌফিক দান করুন।